আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলার নতুন একটি অনুষ্ঠান নিয়ে আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন প্রথমে আমরা অনুষ্ঠানের নাম সম্পর্কে জানব, তারপর কিছু দিক নির্দেশনা অনুষ্ঠানের আলোকে আমরা শ্রবণ করব। জি হ্যাঁ, এই অনুষ্ঠানে আমরা এমন কিছু বিষয় নিয়েছি যে বিষয়ের মধ্যে আমাদের জন্য রয়েছে অজস্র কল্যাণ, আমাদের জন্য রয়েছে শিক্ষণীয় বিষয়। আর যে টপিক নিয়ে আমরা আমাদের অনুষ্ঠান সাজাবো, এক একটি হাদিসে পাক, এক একটি বিষয় আমার আপনার জন্য খুবই অত্যন্ত প্রয়োজন এবং জরুরি। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ পাক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানব জাতির হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আর মানব জাতিকে হেদায়েত করার জন্য, মানব জাতিকে সঠিক পথে নিয়ে আসার জন্য যা কিছু প্রয়োজন আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক তা দান করেছেন। আর যেহেতু ইসলাম ধীরে ধীরে দুনিয়ার বুকে প্রকাশ পেয়েছে, ধীরে ধীরে আমাদের মাঝে এসেছে, তো প্রত্যেকটি কাজ এক এক সময় এক এক প্রেক্ষাপটে এক এক অবস্থায় শুরু হয়েছে, এর সমাধান হয়েছে। ঠিক তদ্রূপভাবে কিছু বিষয় এমন রয়েছে যে বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের প্রশ্ন করেছেন, আর সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান কখনো উত্তর দিয়েছেন, আবার কখনো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেই উপস্থাপন করে দিয়েছেন সমাধান নেয়ার জন্য। জি হ্যাঁ, এমন কিছু বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠান সাজিয়েছি। তো কাজে আমাদের অনুষ্ঠানের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিজ্ঞাসা, সাহাবীদের জবাব। জি হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিজ্ঞাসা, সাহাবীদের জবাব। এই অনুষ্ঠানে আমরা এমন কিছু হাদিসে পাক নিয়ে আসব যে হাদিসে পাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ইরশাদ করেছেন আতাশহাদুনা, কখনো ইরশাদ করেছেন আতাদুরুনা, কখনো জিজ্ঞাসা করেছেন তোমরা কি বলো, তোমাদের রায় কি, তোমরা কি সাক্ষ্য দিচ্ছ কিনা, তোমাদের মতামত কি। এমন কিছু হাদিসে পাক আমরা এই অনুষ্ঠানের শুরুতে নিয়ে আসব, আর তারপরে এই হাদিসে পাকের আলোকে আমরা আমাদের টপিক সাজাবো, আর এই টপিক নিয়ে আমরা আপনাদের মাঝে কিছু উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো কাজে দূরে এবং কাছের দেশ ও প্রবাসী যে যেখান থেকে আমাদের দেখছেন, অনুষ্ঠান যেহেতু আমরা শুরু করে নিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিজ্ঞাসা, সাহাবীদের জবাব, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। প্রিয় দর্শক, যদি আপনারা এই অনুষ্ঠান মনোযোগ সহকারে শুনতে পারেন, দেখতে পারেন, হতে পারে এই অনুষ্ঠানে এমন কিছু বিষয় আপনার জানা হয়ে যাবে যা আপনি কখনো জানতেন না, বা এমন হতে পারে এমন কিছু প্রশ্নের উত্তর নেওয়ার জন্য আপনি ধারে ধারে ঘুরছেন, বা আপনার মনে কল্পনা জল্পনা ছিল বহুদিন ধরে। হতে পারে এই অনুষ্ঠানের বরকতে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো কাজে সকলকে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিজ্ঞাসা, সাহাবীদের জবাব সকলকে দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আমাদের প্রথম এপিসোড আজকে শুরু করতে যাচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় দর্শক, নিয়তের গুরুত্ব অপরিসীম, আর নিয়ত ব্যতীত ভালো কাজের সওয়াব পাওয়া যায় না। বিভিন্ন হাদিসে পাকে নিয়তের ব্যাপারে ইরশাদ হচ্ছে, আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ আমল যার উপর ডিপেন্ড করবে তা হচ্ছে বান্দার নিয়তের উপর। কাজে যার নিয়ত যত ভালো হবে তার আমলের প্রতিদান ততই ভালো দেওয়া হবে।
আমরা আসুন নিয়ত করি আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা এই অনুষ্ঠান দেখব, শুনব, সম্ভব হলে অপরের কাছে শেয়ারও করব। আমি নিজেও নিয়ত করছি আল্লাহ তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য, ইলমে দ্বীন প্রচারের জন্য, নিজেও ইলমে দ্বীন শেখার জন্য এই অনুষ্ঠান করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ পাক আমাকে আপনাকে এই তৌফিকটুকু দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় দর্শক, দুরূদ পাক পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। আমি একটি দুরূদ পাকের ফজিলত আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, জাইয়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সলাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা। তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার প্রতি দুরূদ পাক পাঠ করার মাধ্যমে সুসজ্জিত করে নাও। ফাইন্না সলাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা। কেননা আমার প্রতি পাঠকৃত দুরূদ পাক তোমাদের জন্য কিয়ামতের ময়দানে নূর হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সকলে চাই দুরূদ পাক পাঠ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্য অর্জন করতে। সকলে চাই রোজে মাহশারে অত্যন্ত গরম থেকে, আযাব থেকে এক প্রকার মুক্তি পেতে। তো কাজে আমাদেরকে বেশি পরিমাণে দুরূদ পাক পাঠ করতে হবে। আর আসুন আমরা এই অনুষ্ঠান শুরু করার নিয়তে দুরূদ পাক পাঠ করি। কেননা হাদিসে পাকে আসছে যে কাজ আল্লাহ পাকের হাম, আল্লাহ পাকের নাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ ব্যতীত শুরু করা হয়, এতে বরকত শূন্য থাকে, এতে কোনো বরকত হয় না। তো কাজে অনুষ্ঠানের বরকত নিয়তে, আল্লাহ পাকের দরবারে মকবুলিয়াতের নিয়তে আসুন একবার মন থেকে দুরূদ পাক পাঠ করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় দর্শক, আসুন প্রথমে আমরা একটি হাদিসে পাক শ্রবণ করে নিই, যে হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের প্রশ্ন করেছেন আর সাহাবীরা উত্তর প্রদান করেছেন। তো আসুন আজ আমরা জানবো সে হাদিসে পাক কি হবে আর এর আলোকে আমরা টপিকই বা কি সাজাবো। জি হ্যাঁ, তিবরানী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আলাইসা তাশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, হে আমার সাহাবীরা, তোমরা কি এই সাক্ষ্য প্রদান করছো না যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আমি আল্লাহ পাকের রসুল? তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, জবাব দিলেন, উত্তর দিলেন, নাম, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আপনি আল্লাহ পাকের রসুল। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আবারও ইরশাদ করেন, ইন্না হাযাল কুরআনা সাবাবুন তরফুহু বিআদিল্লাহ ওয়া তরফুহু বিআইদিকুম ফাতামসিকু বিহি ফাইন্নাকুম লান তাদিল্লু ওয়া লান তাহলিকু বা'দাহু আবাদা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় এই কুরআন একটি মাধ্যম, নিঃসন্দেহে এর একটি অংশ আল্লাহ পাকের কাছে রয়েছে আর অপর একটি অংশ তোমাদের কাছে রয়েছে। ফাতামসিকু বিহি, তোমরা এটাকে আঁকড়ে নাও, তোমাদের কাছে ধরে নাও, অর্থাৎ এর উপর আমল করো। প্রিয় ইসলামী ভাইরা, এই হাদিসে পাকে আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের যে জিজ্ঞাসা করেছিল, যে প্রশ্ন করেছিল, সে হাদিসে পাকে এবারটুকু হচ্ছে, আলাইসা তাশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবারা, তোমরা কি এ সাক্ষ্য প্রদান করছো না যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া ইন্নী রাসূলুল্লাহ, এবং আমি আল্লাহ পাকের রসুল? ক্বালু নাম। তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান উত্তর প্রদান করলেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা স্বীকার করছি, আমরা সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আপনি হচ্ছেন আল্লাহ পাকের রসুল।
প্রিয় দর্শক, এই হাদিসে পাকের অংশটুকুতে যে বিষয়টি প্রতিমান হচ্ছে তা হচ্ছে ঈমানের গুরুত্ব। জি হ্যাঁ, একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার ঈমান। আর ঈমানটি কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এর সাক্ষ্য প্রদান করা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের রসুল এর সাক্ষ্য প্রদান করা। তথা ঈমান এমন একটি বিষয় যার মাধ্যমে বান্দা দুনিয়া আখিরাতে অজস্র কল্যাণ অর্জন করতে পারে। প্রিয় দর্শক, এই হাদিসে পাকের এই অংশটুকু দিয়ে আমাদের আজকের বিষয় হচ্ছে ঈমানের গুরুত্ব। জি হ্যাঁ, ঈমানের গুরুত্বের ব্যাপারে আজ আমরা কিছু আলোকপাত করার চেষ্টা করব। যদি আপনারাও এই অনুষ্ঠান এই ঈমানের গুরুত্ব নিয়ে মনোযোগ সহকারে শ্রবণ করতে পারেন, হতে পারে এটি আপনার জন্য অজস্র কল্যাণের ভাণ্ডার হতে পারে, অজস্র নেকির মাধ্যম হতে পারে, অজস্র জ্ঞানের মাধ্যম হতে পারে। জি হ্যাঁ, কাজে আসুন আমরা সকলে মনোযোগ সহকারে এই অনুষ্ঠান দেখি, শুনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় দর্শক, আসলে ঈমানের গুরুত্ব অপরিসীম। যেটি বলছিলাম, একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার ঈমান। জি হ্যাঁ, কুরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আমরা তো আমল করি, এই আমলও কিন্তু ডিপেন্ড করবে আমার আপনার ঈমানের উপর। এই ঈমান এবং আমলের ব্যাপারে ইরশাদ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া মাইয়ামাল মিনাস সলিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা নাকিরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া মাইয়ামাল মিনাস সলিহাত, যে নেক কাজ করে, যে ইবাদত করে, যে আমল বন্দেগী করে, মিন যাকারিন আও উনসা, হোক সে মহিলা কিংবা পুরুষ, ওয়া হুয়া মুমিনুন, যদি সে মুমিন হয়, যদি সে ঈমানদার হয়, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা নাকিরা, যদি সে মুমিন হয়ে থাকে, যদি সে ঈমানদার হয়ে থাকে, আল্লাহ পাক ইরশাদ করেন সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া লা ইউযলামুনা নাকিরা, আর তার প্রতি বিন্দু পরিমাণ অবিচার করা হবে না, সে জান্নাতি হবে। কখন? ওয়া হুয়া মুমিনুন, যদি সে মুমিন হয়ে থাকে, যদি সে ঈমানদার হয়ে থাকে, তখনই সে জান্নাতে যাবে। জি হ্যাঁ, এই আয়াতের আলোকে আমরা বুঝতে পারছি আমল করব, অবশ্যই করব, নিঃসন্দেহে আমল করতে হবে, কিন্তু সে আমল কখন কবুল হবে? যখন বান্দা মুমিন হবে, বান্দা ঈমানদার হবে, ঈমান নামক নিয়ামত বান্দার অন্তরে থাকবে, তখনই তার ইবাদত কবুল হবে। প্রিয় দর্শক, শুনছিলাম ঈমানের গুরুত্ব। জি হ্যাঁ, ঈমান নামক নিয়ামত এমনই একটি নিয়ামত, যে নিয়ামত যার কাছে আছে সে ধনবান, সে লাকি। বিষয় হচ্ছে ঈমানের গুরুত্ব। বান্দা যতই আমল করুক না কেন, যেটা শুনছিলাম কুরআনে পাকের আলোকে, বান্দার আমল ডিপেন্ড করবে তার ঈমানের উপরে। যার ঈমান দৃঢ় থাকবে, যার ঈমান থাকবে, সে আল্লাহ পাকের দরবারে মকবুলিয়াত অর্জন করবে। ঈমান নামক নিয়ামতের ব্যাপারে আল্লাহ পাক একটি আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমান নামক নিয়ামতকে অস্বীকার করবে, তার আমল সমূহ আখিরাতে বরবাদ হয়ে যাবে, আখিরাতে ধ্বংস হয়ে যাবে, সে আখিরাতে লাঞ্ছিত ব্যক্তি হবে, সে অপমানিত ব্যক্তি হবে, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কে? যে ঈমান নামক নিয়ামত অস্বীকার করবে, যার কাছে ঈমান নামক নিয়ামত থাকবে না। একটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরছি, আপনারা ঈমানের গুরুত্ব খুব সহজে অনুধাবন করতে পারেন। বান্দা দুনিয়াতে যতই আমল করুক না কেন, ভালোর বিনিময়ে ভালো প্রতিদান, মন্দের বিনিময়ে মন্দের প্রতিদান একদিন সে পাবে। এটা আমরা সকলে জানি, বিশ্বাস করে, আমরা শুনেছি, পড়েছি। যে ব্যক্তি মুসলমান, ঈমানদার, বিষয়টি খেয়াল করবেন, যে ব্যক্তি ঈমানদার, মুসলমান,
সে দুনিয়াতে নাফরমানি করেছে, আল্লাহ পাকের অবাধ্য হয়েছে, নামাজ কাজা করেছে, রোজা কাজা করেছে, অর্থাৎ এক কথায় সে গুনাহগার ব্যক্তি দুনিয়াতে ছিল, কিন্তু সে মুসলমান ছিল। সে নাফরমান ছিল কিন্তু সে মুসলমান ছিল। যেহেতু সে মুসলমান ছিল, যদি সে মারা যায়, মৃত্যুবরণ করে, তার কাছে হিসাব নিকাশ নেওয়া হয়, যদি সে এক ওয়াক্ত নামাজ কাজা করে থাকে, তাহলে হাদিসে পাকে এসেছে এত এত বছর সে জাহান্নামে থাকবে। যদি সে নাফরমানি করে, তাকে অমুক অমুক শাস্তি দেয়া হবে, যে হাদিসে পাকের মধ্যে বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। তবে হ্যাঁ, যদি সে ঈমান নামক নিয়ামত নিয়ে কবরে যেতে পারে, আখিরাতে উঠতে পারে, তাহলে ঈমান নামক নিয়ামতের বদৌলতে সে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। ফর এক্সাম্পল, সে এক ওয়াক্ত নামাজ কাজা করেছে, এক ওয়াক্ত নামাজ কাজা করার বিনিময়ে হাদিসে পাকে বিভিন্ন কিতাবে যে শাস্তি বর্ণিত হয়েছে, এই শাস্তি সে পাবে। তবে একটি মেয়াদ আছে, সময় আছে, এই সময় পর্যন্ত সে শাস্তি পাবে। যখন তার শাস্তি শেষ হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে, গুনাহের প্রতিদান সে পেয়ে যাবে, তখন একদিন না একদিন সে জান্নাতে প্রবেশ করবে। কিসের বদৌলতে? ঈমান নামক নিয়ামতের বদৌলতে সে একদিন হলেও জান্নাতে প্রবেশ করবে। যারা পরিমাণ ঈমান যার মধ্যে আছে, সে একদিন জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি ঈমান নামক নিয়ামত তার কাছে নেই, যার কাছে ঈমান নামক নিয়ামত নেই, যদিও বা সে বাহ্যিকভাবে দেখা যাচ্ছে এক তো অমুসলিম, এটা তো ভিন্ন কথা। অমুসলিম তো চিরস্থায়ী জাহান্নামে যাবে। যারা মুসলমান লেবাসদারি, মুসলমান পোশাক পরেছে, মুনাফিক অথবা বেঈমান অথবা অমুসলিমদের কাতারে যাদের পড়ে যায়, এক কথায় যাদের ঈমান নেই, যদিও সে ভালো কাজ করে, যদিও সে নেক কাজ করে, কিন্তু মৃত্যুবরণ করার সাথে সাথে তার শাস্তি শুরু হয়ে যাবে। তার শাস্তি শুরু হয়ে যাবে, সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। যদি সে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করে, সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। জান্নাত তার জন্য চিরস্থায়ীর জন্য হারাম হয়ে যাবে। জান্নাতের দরজা অনন্তকালের জন্য তার জন্য বন্ধ হয়ে যাবে, যদি সে ঈমানদার না হয়। ঈমানের গুরুত্ব হচ্ছে, যদি সে ঈমান নিয়ে কবরে যেতে পারে, ঈমান নিয়ে ইন্তেকাল করতে পারে, তাহলে সে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি ঈমান নামক নিয়ামত হাতছাড়া হয়ে মারা যাবে, দুনিয়াতে সে যতই আমল করুক না কেন, সে কখনো এর প্রতিদান পাবে না। মারা যাওয়ার সাথে সাথে তার জন্য শাস্তির ধারাবাহিকতা শুরু হয়ে যাবে, যা অনন্তকাল পর্যন্ত চলবে। প্রিয় দর্শক, আসলে ঈমানের গুরুত্ব অপরিসীম। কখনো আমাদের মাঝে এই চিন্তা চেতনা চলে আসে যে আরে অমুক ব্যক্তির কত সম্পদ আছে, অমুক সে কত ভালো অবস্থানে চলে গিয়েছে, আমার কাছে কি আছে? আপনার কাছে যা আছে তার কাছে তা নেই। কীভাবে? আপনি মুসলমান, বাস আপনি মুসলমান। ঈমানের পরিবর্তে যদি আপনাকে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সকল কিছু আপনাকে দিয়ে দেয়, তারপরও আপনার ঈমানের সমপরিমাণ মূল্য হবে না। জি হ্যাঁ, আপনি দুনিয়াতে যেমনই থাকুক না কেন, আপনি রাজা বাদশাহ নিয়ে চলাফেরা করুন, প্রেসিডেন্ট হয়ে যান, ভালো বিত্তশালী হয়ে যান, ভালো বিজনেসম্যান হয়ে যান, যা কিছু আপনি হন না কেন, বিল আখির সর্বশেষ আপনাকে মৃত্যুবরণ করতে হবে। আর মৃত্যুবরণ করার সাথে সাথে আপনার আমলের প্রতিদান শুরু হয়ে যাবে। ভালোর বিনিময়ে ভালো, মন্দের বিনিময়ে মন্দ। যদি ঈমান নামক নিয়ামত আপনার কাছে থাকে, এই ঈমান নামক নিয়ামতটি আপনাকে কাজে দিবে। দুনিয়াতে সুখে দুঃখে যেমনই আপনার দিন কাটুক না কেন, আপনার ঈমান তো আছে। আপনার কাছে লক্ষ কোটি টাকা নেই, আপনার ঈমান তো আছে। আপনি ভালো পর্যায়ে যেতে পারেননি, আপনার ঈমান তো আছে। বাস শুকরিয়া করুন, কারণ আপনার কাছে যে সম্পদ আছে, এই সম্পদ সকলের কাছে নেই। জি হ্যাঁ, আজ বিশ্বের মধ্যে কত মুসলমান, এর অধিকাংশই হচ্ছে অমুসলিম, বিধর্মী, কিন্তু আল্লাহ পাক এত বিশাল সংখ্যার মধ্য থেকে আল্লাহ পাক আপনাকে মুসলমান বানিয়েছেন। আর এর চেয়ে বড় সম্পদ কি হতে পারে? আল্লাহ পাক চাইলে তো আমাকে অমুসলিমের ঘরে জন্ম দিতে পারতেন, কিন্তু না,
আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, মুসলমান ঘরে পাঠিয়েছে। এর চেয়ে বড় নিয়ামত কি হতে পারে? হয়তো অনেক সময় শয়তানের ওয়াসওয়াসা আসে, আরে অমুক বিধর্মিত সে অনেক ভালো পর্যায়ে চলে গিয়েছে, আমি যদি তার মতো হতে পারতাম। আরে আপনি কেন তার মতো হবেন? তার মতো হওয়া মানে আপনি নিজেকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়া। জি হ্যাঁ, তার কাছে ঈমান নেই, তার কাছে এই ঈমান নামক নিয়ামত নেই। আপনি গরিব হওয়া সত্ত্বেও, আপনি দুর্বল হওয়া সত্ত্বেও, আপনি অসহায় হওয়া সত্ত্বেও আপনার কাছে ঈমান আছে। এটি সবচেয়ে বড় দামি মূল্যবান সম্পদ ঈমান। এই ঈমানের বদলতে আপনি জান্নাতে যেতে পারবেন। আর এই জান্নাত তো শুধু মুমিনের জন্য, জান্নাত তো শুধু ঈমানদারের জন্য। আল্লাহ পাক কুরআনে পাকের মধ্যে একাধিক আয়াতের মধ্যে ইরশাদ করেছেন যে নেক কাজ করেছে, ইবাদত করেছে, কিন্তু আল্লাহ পাক প্রথমে ইরশাদ করে দিয়েছেন আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা মুমিন, তারা যদি নেক আমল করে তাদের জন্য রয়েছে জান্নাত, তাদের জন্য রয়েছে প্রতিদান। প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে আপনাকে ঈমান নামক নিয়ামত দান করেছেন, ঈমান নামক সম্পদ দান করেছেন। আপনি বিশ্বাস করুন বা নাই করুন, এটাই সত্য, এটাই বাস্তব। আপনার কাছে যা আছে সকলের কাছে তা নেই। প্রিয় দর্শক, আল্লাহ পাক আমাদেরকে ঈমান নামক নিয়ামতকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি আপনাদের মাঝে ঈমানের গুরুত্ব নিয়ে কিছু উপস্থাপন করার। আল্লাহ পাক আমাদের এই অনুষ্ঠানকে কবুল করুক। এর মধ্যে যত ভুল ত্রুটি হয়েছে আল্লাহ পাক নিজ গুণে ক্ষমা করুক। প্রিয় দর্শক, আগামী পর্বের দাওয়াত দিয়ে আজকের মতোই আমরা আমাদের এপিসোড এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেল দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।